স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনৌবা। এবারে জানাবো খবরে বিস্তারিত। মানবাধিকার করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি, কিন্তু প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক রিপ্রেজেন্টেটিভ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। মিরপুর সেনানিবাসে বাংলাদেশের রোহিঙ্গাদের প্রত্যাবাসন, আঞ্চলিক নিরাপত্তার উপর কৌশলগত প্রভাব এবং সামনের পথ বিষয়ক সেমিনারের আয়োজন করে সশস্ত্র বাহিনী এএফটি ও বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিউপি। এ সময় উপস্থিত পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মিয়ানমারের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত হলেই রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যাবে, এটাই একমাত্র সমাধান। যেখানে নিরাপত্তা নিশ্চিত করাই এখন জরুরি। মিয়ানমারের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত হলেই রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যেতে পারবে, এটাই একমাত্র সমাধান। সেখানে নিরাপত্তা নিশ্চিত করাই এখন জরুরি। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি মঙ্গলবার। ওই দিন আলোচিত এই মামলাটি প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের কার্যতালিকায় 1 নম্বরে থাকবে বলে জানায় সর্বোচ্চ আদালত। রবিবার পূর্ব নির্ধারিত শুনানির দিনে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এ আদেশ দেয়। আপিল বিভাগ জানায়, মামলার গুরুত্ব অনুসারে এই শুনানিতে প্রধান বিচারপতির উপস্থিত থাকাটা গুরুত্বপূর্ণ। আর মামলা নথি থেকে জানা যায়, বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ গত 1 ডিসেম্বর তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছিলেন। এর আগে গত 21শে নভেম্বর এই মামলায় খালাস চেয়ে করা আসামির আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষ হয়। 2018 সালের 10 অক্টোবর এই মামলার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেয় বিচারিক আদালত। 2004 সালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত হন 24 জন। জাতীয় ঐক্য তৈরি করতে হলে সবাইকেই কিছু না কিছু ছাড় দিতে হবে, এমন মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ডক্টর আলী রিয়াজ। তবে মৌলিক বিষয়গুলো নিয়ে ঐকমত্য হয়ে এগিয়ে যেতে হবে। 15 দিনের মধ্যে প্রথম ধাপের আলোচনা শেষ করা যাবে বলে প্রত্যাশার কথা বলেন কমিশনের সহ-সভাপতি। বলেন, শুধুমাত্র এই টেবিলে বসে আলোচনা করলেই হবে না, নিজেদের মধ্যে এবং সহযোগী রাজনৈতিক শক্তিগুলোর সাথে আলোচনা করার আহ্বান জানান তিনি। 12 দলীয় জোটের পক্ষে মোস্তফা জামান হায়দার বলেন, মত পার্থক্য সবার মধ্যেই আছে, তবে ন্যূনতম ঐকমত্যের মধ্য দিয়ে এগোতে হবে যাতে আগামীতে স্বৈরশাসন না ফিরে আসতে পারে। জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য সুস্পষ্ট। আমরা চাই সকলের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটি জাতীয় সনদ তৈরি করতে, যা বাংলাদেশের ভবিষ্যতের পথরেখা নির্ধারণ করবে। সবাইকেই আমাদের এক জায়গায় আসতে হবে। আমরা সব বিষয়ে একমত হতে পারবো না, কিন্তু রাষ্ট্রের পুনর্গঠনের জন্য যে মৌলিক জায়গাগুলো, সেখানে আমাদেরকে একমত হয়েই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। উত্তরাধিকার সম্পত্তিতে সমান অধিকার, যৌন কর্মের বৈধতা সহ নারী সংস্কার কমিশনের 6টি প্রস্তাব সংবিধানের সাথে সাংঘর্ষিক দাবি করে এসব প্রস্তাব বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। অভিন্ন পারিবারিক আইনের মাধ্যমে সব ধর্মের নারীদের জন্য বিয়ে, তালাক, উত্তরাধিকার এবং ভরণ পোষণে সমান অধিকার নিশ্চিত করার জন্য অধ্যাদেশে জারি করার সুপারিশ করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন। অন্তত আইনটি তৈরিতে এখনই উদ্যোগ নিতে সব সম্প্রদায়ের জন্য ঐচ্ছিকভাবে তা প্রয়োগ করতে বলা হয়েছে। সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর লক্ষ্যে সংসদীয় আসন বাড়িয়ে 600 করে সেই আসন থেকে 300 আসন নারীর জন্য সংরক্ষিত রেখে সরাসরি নির্বাচনের সুপারিশ করা হয়েছে। প্রধান উপদেষ্টার কাছে নারী অধিকার রক্ষায় বিশদ সুপারিশ সহ প্রতিবেদন জমা দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার প্রিগেরিভিভ খরিজ সাক্ষাৎ করেছেন। রবিবার সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। বিএনপি স্থায়ী কমিটি এবং চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি সাংগঠনিক সম্পাদক এবং চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী সমাবেত। বৈঠকে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, ব্যবসা বাণিজ্য সহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা করা হয়েছে।
প্রায় ৫ মাসের বকেয়া মজুরি প্রদান ও বাগান চালুর দাবিতে সিলেটের বিমানবন্দর সড়কে অবস্থান এবং বিক্ষোভ করছে ৪টি চা বাগানের শ্রমিকরা জানায় প্রায় ২০ সপ্তাহ ধরে বুরজান, ছড়াগাং, কালাগুল এবং বড়জান চা বাগানের শ্রমিকরা বেতন ভাতা পাচ্ছেন না। এতে খেটে খাওয়া শ্রমিক পরিবারের অন্তত ৩,০০০ সদস্য অনাহারে দিন কাটাচ্ছেন। এমনকি বন্ধ হয়েছে বড়জান চা বাগানের ফ্যাক্টরি। বিচ্ছিন্ন এসব বাগানে বিদ্যুৎ সংযোগ। ক্ষতিগ্রস্ত হচ্ছে সন্তানদের পড়াশোনা। এ বিষয়ে বাগান কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিতে পারছে না, যদিও জেলা প্রশাসক বলছে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। যার যার অবস্থান থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন নিজ ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা এবং ৫ শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইদ আল নোমান। চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আরও বলেন, নিরপেক্ষ এবং সৎ সাংবাদিকতা চর্চার মাধ্যমে রাজনীতির ঊর্ধ্বে উঠে জনস্বার্থে কাজ করতে হবে। মতভেদ ভুলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলাই সবার লক্ষ্য হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসির সঙ্গেই থাকুন।